প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি দুর্গা পূজা নিয়ে মুসলিম আওয়ামী লীগের ষড়যন্ত্র শীর্ষক দু একটু কথা বলবো। দি মেসেজ পৃথিবী বিখ্যাত, বহুল দর্শক নন্দিত একটি হিস্টোরিয়াল মুভি। হিস্টোরিয়াল মুভি বলতে ধর্মীয় যতগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে ধর্মকে নিয়ে, তার ভিতরে একটি। এটাতে ইসলামের প্রচার প্রসার, ইসলামের সৌন্দর্য, ইসলামের যুদ্ধের বিভিন্ন আইন কানুন, নিয়ম বিধিবদ্ধতা, এমনকি বর্তমান জেনেভা কনভেনশনের মূল ধারাগুলো এই ইসলাম থেকে যে এসেছে তার বহুল প্রচলিত প্রথাগুলো চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মক্কা ত্যাগ করে মদিনার পথে রওনা হয়েছিলেন, কিন্তু কিছুদূর যাবার পর সূর্য উদয় হলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি গুহার ভিতরে অবস্থান গ্রহণ করেন, যার ফলে আবু লাহাব, আবু সুফিয়ান এবং তাদের মিত্ররা, দোসররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগলের মতো দিক বিদিক খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়েন। সেখানে একটা চরিত্র দেখানো হয়েছে, একজন যাযাবর পশু শিকারীকে। অত্যন্ত তীক্ষ্ণ ছিল তার তীরের, যে পশু শিকার করতেন সেই হস্ত। দ্বিতীয়ত, তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, সে বাতাসের গন্ধ শুকে কোন প্রাণী কত দূরে আছে, পায়ের খুরের দাগ দেখে কোন প্রাণী কতক্ষণ পূর্বে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, এবং গোবর দেখে তিনি বলে দিতে পারেন এটা শহরের নাকি মরুভূমির প্রাণীর। অত্যন্ত দক্ষতার প্রমাণ তিনি রেখেছেন এইভাবেই যে তিনি কিন্তু ঠিকই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার খুব নিকটে তাদেরকে নিয়ে গিয়েছিলেন, এবং আল্লাহর কুদরতে গুহার সম্মুখে মাকড়সার জাল, ঘুঘু পাখির ডিম, ঘুঘু পাখি বসা ছিল। এটা মহান আল্লাহর নিদর্শন মুসলমানদের প্রতি, ইমানদার মুসলমানদের প্রতি। ঠিক সেটা আমার বিষয় না, আমি বলছি যাকে উপস্থাপন করা হয়েছে তার কতটা মেধা, তার কর্মদক্ষতার উপর সে নিজে প্রতিষ্ঠিত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে 1400 বছর পর্যন্ত তার দূরদর্শিতা, দার্শনিকতার যে দৃষ্টিভঙ্গি তার ভিতরে আল্লাহ গেঁথে দিয়েছিলেন বলে যেতে পেরেছেন। এবং তিনি বলেছেন 1400 বছরের পর আমি তেমন কোনো কিছু বলে যেতে পারছি না। আপনি মুসলমান, আমিও মুসলমান, তো সেই জাতি হিসাবে আমাদেরও কিছুটা দূরদর্শিতা থাকা প্রয়োজন। 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ বা আগামীকাল কী হতে যাচ্ছে এটুকু তো জানার মেধা থাকা উচিত আমাদের মাথায়। আপনি যদি কিছুটা দূরদর্শিতা সম্পন্ন রাজনীতিবিদ হন অথবা সচেতন একজন নাগরিক হন, আপনার দৃষ্টি ফেরাবার চেষ্টা করছি আমি। আওয়ামী লীগের রাজনীতির কিছু কিছু খুব মজার জায়গা আছে, খুব মজার জায়গা। এত লোভনীয় সেই স্থানগুলো সবাই খুঁজে পায় না, কিন্তু ইন্টেলেকচুয়াল যারা, খুব ব্রেনিমাল, যারা রাজনীতি করে কিছু অর্জন করতে চায়, সুখে শান্তিতে থাকতে চায়, জনপ্রিয়তা অর্জন করতে চায়, তারা এই পয়েন্টগুলো খুঁজে খুঁজে বের করে। তার ভিতরে একটি হলো দাদাদের বাড়িতে ভিজানো চিড়ার সাথে দই আর কলা খাওয়া। এটা খুব কঠিন ব্যাপার।
এটা তাদের নার্ভের ভিতরে ঢুকে যেতে হবে দাদাদের, এটা সবাই পারে না। আর যে একবার এই নার্ভের ভিতর ঢুকতে পেরেছে, দাদাদের বাড়িতে এই আপ্যায়নটি পাওয়ার সুযোগ করে নিয়েছে, একেবারে তারা নারীতেই আমলিক, এবং তাদের আর কোনো দিন কোনো আপদ বিপদ অভাব থাকবে না। আপনি শুধু কেটে কেটে যেয়ে দাদার সামনে বসে, দিদির সামনে বসে বলবেন ঘরে চাউল নেই, দাদার ঘরের হাড়ের চাউল আপনাকে দিয়ে দেবে। কাপড় নেই, দাদার দোকান ফ্রি। কি নেই, সমস্ত কিছু দাদারা উজাড় করে দেবে। কিন্তু দাদাদের অতি নিকটতম হইতে হবে, আপনাকে বুঝাইতে হবে আপনি তাদেরই একজন, তাদের পাশে তাদের থেকেও আপনি বেশি চাদরের মতো মুড়িয়ে রেখেছেন। এই তথ্যটি দাদাদেরকে বোঝার সুযোগ করে দিতে হবে। তারপরে আপনার জন্য শান শৌকত যা কিছু করার সব কিছু করে দেবে। এখন কথা হলো, এই লোভী টাইপ, এই মায়া কান্না দেখানো টাইপ আওয়ামী লীগের কিছু নেতা দুর্গা পূজা নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এটা একটু ভয়ানক অস্ত্র হিসাবে ব্যবহৃত হবে আগামী দুর্গা পূজা। তারা বোঝাতে চাচ্ছে, হিন্দু দাদাদেরকে বোঝাতে চাচ্ছে এইটাই, যে তাদের আপা বা তাদের নেত্রী শেখ হাসিনা দেশে নাই। এই মুহূর্তে যদি ধুমধাম করে দুর্গা পূজায় দেশে দেখানো হয়, নেত্রী অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যাবেন, ভারত নারাজি হয়ে যাবে। অতএব দুর্গাপূজা একেবারে নিবৃত্ত করার যত ধরনের কথা বোঝানো তারা সেটা চেষ্টা করছে। এতে করে ভারতকে দেখাতে পারবে যে বাংলাদেশে তারা পূজা করতে পারছে না, বিশ্ববাসীকে দেখাতে পারবে যে তারা তাদের ধর্ম পালন করতে বাধাগ্রস্ত হচ্ছে। এবং আওয়ামী লীগের এই দুর্বলতাকে সুযোগ করে সাংগঠনিক অবকাঠামো আর এক ধাপ এগিয়ে নেবার আরেকবার অপচেষ্টা বলেন, চেষ্টা বলেন, যাই হোক তারা সেটা করার চেষ্টা করবে। যদিও মুসলমান জামাত ইসলামী থেকে, মুসলমানদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সামগ্রিক বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবং ধর্ম উপদেষ্টা নিজে যেখানে বলেছেন, তোমরা প্রাণ খুলে তোমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করো, তার জন্য যা প্রয়োজন বাংলাদেশ সরকার, বাংলাদেশের নাগরিকরা সেটা দিতে বাধ্য এবং দেবে। কিন্তু এটা তার দ্বারা সন্তুষ্ট না, কারণ আওয়ামী লীগের কিছু লেজুরবৃত্তি চামচা স্বার্থসন্ন্যাসী, আমি এদের নাম দিয়েছিলাম আওমস, অর্থাৎ আওয়ামী লীগ যে মুসলমানেরা করে তাদেরকে আমি আওমস বলি। এরা দাড়ি রাখবে না, দাড়ি রাখা ধর্মীয়দের বিধিনিষেধ আছে, মোচু রাখবে না, পাঞ্জাবি পরবে, ভাগ্য ভালো যে ধুতিটা ব্যবহার করে না, সাদা পাঞ্জাবি পরে। এই আওমসরা দিশেহারা হয়ে কোথাও আর কোথাও কোনো পথ খুঁজে না পেয়ে এই বড় ধরনের একটি অস্ত্র, মক্ষম অস্ত্র হিসাবে তারা ব্যবহার করবে। এমনকি মন্দিরে দুর্গার প্রতিমা তৈরির সময়গুলোতে তারা নিজেরা ভেঙে রাষ্ট্রকে, রাষ্ট্রের জনগণকে, অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের লাঞ্ছনা গঞ্জনা সম্মুখীন হইতে হয় আন্তর্জাতিকভাবে, তার একটি অপচেষ্টা চালানোর গভীর ষড়যন্ত্র চলছে ভিতরে ভিতরে। আমি এই জন্য দূরদর্শিতার কথা বলছিলাম। আপনি যদি দূরদর্শিতা সম্পন্ন ভাবুক চিন্তাশীল ব্যক্তি হন, আপনি চোখ খোলা রাখেন, কান খোলা রাখেন, ভালো করে পর্যবেক্ষণ করেন কার পাশে কে বসে আছে, কারা রাতে কোথায় যাতায়াত করছে, তাদের আনাগোনা কোথায়, এবং আপনি যদি তার সারমর্ম তথ্যটুকুন বের করে আনতে পারেন, দেখবেন আমি যেটা বলছি সম্পূর্ণ সঠিক তথ্য। দুর্গাপূজা খুব ক্ষীণভাবে করলেও এ নিয়ে ভাঙচুর করবে, আগুন
ঘটাবে এবং মিডিয়ার সামনে তাদেরকে একথা বলাতে বাধ্য করা হবে আমাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আমাদের পূজা ব্যাহত করেছে, পূজা করতে বাধাগ্রস্ত করছে। এদেশে আমার জন্ম, 60 সালে এদেশে আমার জন্ম। আমি এক বেঞ্চে বসে হিন্দু ছেলেদের সাথে ক্লাস করেছি। আমি এমন দিন নেই যেদিনই একবেলা কোনো হিন্দু বাড়িতে খাইনি। আর আমার বাড়িতে আমার ক্লাস ফ্রেন্ডরা, বান্ধবীরা আমাদের বাড়িতে খায়নি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি নামাজের সময় ঢোল বাজায় না, তারা বন্ধ রাখে। এটা চিরস্থায়িত আমাদের ভালোবাসার প্রতিফলন। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন কথাটা আমারও পছন্দ হয়নি, ওভাবে বলার প্রয়োজন ছিল না। তারপরেও বলেছে হয়তো অনেক তিতিক্ষার ফলে। মানুষ এতটা অতিষ্ঠ হয়ে গেছে যে তাদের ধৈর্য রাখা খুব কষ্ট। তারপরেও যেভাবে বলেছে, তার বলার ভঙ্গিটা, বডি ল্যাঙ্গুয়েজটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি, আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই। রাজনীতি পরে, আগে আমাদের পারস্পরিক ভালোবাসা, সামাজিকতা, আমাদের দৃঢ় বন্ধনেই আপনি যেটা চান দেশকে ভালোবাসেন, আমিও চাই দেশকে ভালোবাসি, এই দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। অনুরোধ করব, এই চিরা, দই, কলা যারা খাচ্ছে, যারা পূজা করতে ব্যাহত ঘটাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী এখনও দুর্বল। ডিজিএফআইয়ের যে প্ল্যাটফর্ম ছিল সেটা এখনও দেখছি নড়চড় হয়নি, তারা সেভাবেই বহাল রয়ে গেছে। এনএসআই সেইগুলো সেভাবে রয়ে গেছে, তাদের দিয়ে কোনো সহায়তা এই মুহূর্তে রাষ্ট্র পাবো বলে আমি মনে হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি উচ্চ থেকে নিম্নগামী হয়ে অত্যন্ত সামাজিকতার ভিতরে যেন পৌঁছায়, সেই অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।